দর্শক আমন্ত্রণ যাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। আমি তাফিম আলম এই মুহূর্তে রয়েছে হালি শহর এলাকায়। এদিকে আপনারা জানেন যে গতকাল দুটি স্বাক্ষর হয়েছে ঢাকার মধ্যে, দুটি, একটি হচ্ছে চট্টগ্রাম লালদিয়া বন্দর এবং আরেকটি ঢাকার পানগাঁও বন্দর। এই দুটি স্বাক্ষর হয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সাথে। সেই সাথে চট্টগ্রামের এনসিটি এই বন্দরগুলো যাতে কোনোভাবেই বিদেশিদের না দেয়া কিংবা বিদেশিদের যে সকল বন্দরগুলো দেয়া হয়েছে সেই বন্দরগুলো যাতে তাদের যে সিদ্ধান্তগুলো যাতে প্রত্যাহার করা হয়, সবকিছু নিয়ে মূলত চট্টগ্রামের এই হালি শহর প্রাঙ্গণে যে রাস্তাটি রয়েছে বিশ্ব রোড, সেখানে এখন একটি বিক্ষোভ মিছিল হচ্ছে। অবশ্যই একটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, সেখানে মশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি, লাল একেবারে রঙিন হয়ে গিয়েছে। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন আসলে যেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এই হালি শহরের যে এসি মসজিদ আছে, এসি মসজিদের ঠিক সামনে থেকে, সেখান থেকেই যে সকল নেতাকর্মীরা রয়েছে, বিশেষ করে স্কপ এবং সিবিএর নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন। এই নেতাকর্মীরা মূলত বলার চেষ্টা করছে যে বন্দর নিয়ন্ত্রণ যাতে কোনোভাবে বিদেশিদেরকে না দেয়, যে দীর্ঘদিন যাবৎ যে বিদেশিদেরকে বন্দর দেওয়ার সিদ্ধান্ত সেটি যাতে প্রত্যাহার, সেটি কোনোভাবে না হয় এবং একই সাথে দুটি বন্দর বিদেশিদেরকে দেয়া সেটি প্রত্যাহারের দাবি তুলছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মশাল মিছিলটি এ পর্যায়ে বড়পুলের দিকে এগিয়ে যাচ্ছে। সেটি শুরু হয়েছিল নয়া বাজারের ঠিক সামনে থেকে, সেখান থেকে শুরু হয়ে এখন বড়পুলের দিকে এগিয়ে যাচ্ছে এবং বড়পুল ওই জায়গায় গিয়ে কিছুক্ষণ সেখানে আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানে কিছু নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিবেন, এরপর তারা শেষ করবেন এই প্রোগ্রামটি। আপনাদেরকে বলে রাখি গতকাল একে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুটি চুক্তি, একটি হচ্ছে কানাডিয়ান প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানের সাথে দুটি বন্দরে স্বাক্ষর হয়েছে। একটি চট্টগ্রামে যে লালদিয়ার চর, নতুন করে সে বন্দরটি নির্মাণ করা হবে বিশদ আকারে, সেখানে প্রায় ৬,৭০০ কোটি টাকার একটি বিশাল বাজেট এবং ২৫০ কোটি টাকা তারা ইতিমধ্যেই সাইনিং মানি হিসেবে দিয়ে দিয়েছে এবং সেখানে সেই সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সাথেও পানগাঁও যেই বন্দরটি রয়েছে ঢাকা, সেটিরও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেটি অবশ্য প্রায় সেই গতকাল যে স্বাক্ষরিত হয়েছে সেটিও প্রায় ৫০০ কোটি টাকার মতো একটি বিশাল বাজেট। অর্থাৎ বলা যায় যে বিশাল দুটি চুক্তি স্বাক্ষরিত গতকাল। এবং চট্টগ্রামে যে এনসিটি বিশদ আকারে যে বিশাল এনসিটি টার্মিনালটি রয়েছে, সেই টার্মিনালটি যাতে কোনোভাবে বিদেশিদেরকে দেয়া না হয় সেই আবদারটি তারা যাচ্ছে, সেই দাবিটি তারা এখানে জানাচ্ছে। যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সেই কথাটি বারবার বলার চেষ্টা করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে হালি শহর অবস্থিত নয়া বাজারের ঠিক সামনে থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে বড়পুলের দিকে এগিয়ে যাচ্ছে। সিবিএ এবং স্কপের নেতাকর্মীরা, সেই সাথে তাদের সদস্যরা রয়েছেন। অর্থাৎ বন্দর শ্রমিক এবং কর্মকর্তাদের তারা দীর্ঘদিন যাবত যে প্রতিবাদটি জানিয়ে আসছিলেন, যে দীর্ঘদিন যাবত যে তারা যে দাবিটি জানিয়ে আসছিলেন, সেটি আজকে আবারও তারা সেই দাবিটি যাতে পূরণ করা হয় সেটি তারা জানাচ্ছেন এবং বিশাল এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তারা জানাবার চেষ্টা করছেন যে স্থানীয় যে সকল স্থানীয় যারা রয়েছেন তারা সেটির বিরোধিতা করছেন। তারা কোনোভাবেই চায় না চট্টগ্রামের এই বন্দর বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হোক। আপনারা জানেন যে চট্টগ্রামের যে এনসিটি টার্মিনালটি রয়েছে সেটি বেশ কিছুদিন যাবৎ বিদেশি একটি প্রতিষ্ঠান, আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান এডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে। সেটি তারপর থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে চট্টগ্রামের যে বন্দর এলাকা রয়েছে, বন্দর এলাকায় এবং চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দেখতে পেরেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে যাতে সেই সিদ্ধান্ত একেবারে পরিবর্তন করা হয়। আমরা যদি কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করি,
জাতীয় বন্দর আমাদের এই লাভজনক দেশের এই হাট আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এর সাথে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, যেমন গণসংহতি আন্দোলনের একজন নেতা রয়েছেন। এই দেশের বন্দর কৌশলগতভাবে এই দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র, কিন্তু এটাকে যদি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বন্দর একটা দেশীয় সম্পদ, আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের বাংলাদেশের সম্পূর্ণ বন্দর এনসিডিকে বিদেশিদের এবং দেশিদেরকে দেওয়া যাবে না। আমরা সচল বন্দর, আমরা সক্ষম বন্দর। আধুনিকের বন্দর করতে হলে, বিদেশি বিনিয়োগ করতে হলে লাল দিয়ে নির্মাণ করা। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়া যাবে না এবং আমরা চট্টগ্রাম বন্দর স্বয়ংসম্পূর্ণ পরিচালনার জন্য সক্ষমতা রাখি। সুতরাং চট্টগ্রাম বন্দর নিয়ে যে কোনো ষড়যন্ত্র আমরা রাজপথে সোচ্চার হব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। একাত্মতা ঘোষণা করছি। আপনারা জানেন দেশি এবং বিদেশি চক্রান্ত করে বন্দরকে বাহিরের হাতে তুলে ছাড়ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বন্দর আমাদের সম্পদ, এটা আমাদের কাছেই থাকবে। কোনোভাবে বন্দর নিজেরা বাইরে দেওয়া যাবে না। দর্শক, আমরা শুনছিলাম এখানে যে সকল নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে যারা জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী এবং সদস্যরাও এখানে রয়েছেন। তারা বারবার দাবি করছেন যে আমাদের বন্দর, চট্টগ্রাম বন্দর, যে স্থানীয় লোকজনই বিশেষ করে তারা বলার চেষ্টা করছে চট্টগ্রাম বন্দর যাতে কোনোভাবে বিদেশিদেরকে দেওয়া না হয়, অর্থাৎ বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে তারা দেওয়ার দাবি জানাচ্ছেন। দর্শক, যেই মশাল মিছিলটি দেখতে পাচ্ছেন এটি শুরু হয়েছে চট্টগ্রামের যে হালি শহর রয়েছে, একেবারে প্রাণকেন্দ্র হালি শহর, সেখানে একদম এসি মসজিদের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিলটি তারা এগিয়ে যাচ্ছে এবং বড়পুল গিয়ে তারা শেষ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করছে যে চট্টগ্রামের বিষয় গতকাল যে দুটি বন্দর স্বাক্ষর হয়েছে সেই দুটি নিয়ে তাদের তেমন কোনো আপত্তি নেই। অর্থাৎ আগামীকাল অর্থাৎ চট্টগ্রামে যে এনসিটি বন্দরটি রয়েছে সেটিভাবে কোনোভাবে বিদেশিদেরকে দেওয়া না হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। চট্টগ্রামে এখানে যেই মশাল মিছিলটি দেখতে পাচ্ছেন সেখানে এসকপ এবং সিবিআর বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, স্থানীয় লোকজন রয়েছেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে চট্টগ্রামের ইতিমধ্যে লালদিয়া চর যেটি বন্দর নতুন করে করার কথা সেটি দেওয়া হয়েছে, কিন্তু চট্টগ্রামের এনসিটি বন্দর যাতে কোনোভাবে দেওয়া না হয় সেটি তারা বারবার বলার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত হালিশহর থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি, তাফিম আলমগীর, সিটি পোস্ট।